কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরো জানবো আমরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ডক্টর ইউনূস কখন পৌঁছেছেন এবং কটা নাগাদ বক্তব্য রাখতে পারেন তিনি, এবং সম্মেলনের বিস্তারিত জানাবেন? বেওয়াচ হোটেলের মিলনায়তনে কিছুক্ষণ আগেই ডক্টর ইউনূস কিন্তু মেইন গেট দিয়ে প্রবেশ করে তার আসন কিছুক্ষণ আগেই কিন্তু আসন গ্রহণ করেন। এই মুহূর্তে মিলনায়তনে কিন্তু কিছুক্ষণ পর তিনি বক্তব্য রাখবেন। আজকের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রথমে তিনি এই যে ৩ দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন, এই সম্মেলনের উদ্বোধন শেষে তিনি তার বক্তব্য পেশ করবেন। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে প্রায় ৮ বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনো অনিশ্চয়তা কাটেনি বাংলাদেশের যে রোহিঙ্গা ইস্যু, সেই ইস্যুটির। ২০১৭ সালে সর্বপ্রথম কিন্তু রোহিঙ্গারা এক ধরনের নির্যাতন নিপীড়নের মুখে পড়ে কিন্তু বাংলাদেশে তারা প্রবেশ করে। বর্তমানে প্রায় ১৩ থেকে ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থী কিন্তু বাংলাদেশে আছে, এবং এই যে রোহিঙ্গা এবং কক্সবাজার সংলগ্ন এলাকাগুলোতে এই যে রোহিঙ্গা সংকটের মূল যে সমস্যা, এই সমস্যার সমাধানেই কিন্তু মূলত এই ৩ দিন ব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা বিষয়ক যে প্রতিনিধি দল রয়েছে, এই প্রতিনিধি দলের উদ্যোগে কিন্তু এই ৩ দিন ব্যাপী যে সম্মেলন, সেটি শুরু হয় গতকাল। যে সম্মেলনের প্রথম দিন ছিল, সেখানে কিন্তু রোহিঙ্গাদের বেশ কয়েকটি দল এখানে অংশগ্রহণ করে রোহিঙ্গা বিষয়ে রোহিঙ্গাদের যে সকল প্রতিনিধিরা ছিল, তারা কিন্তু তাদের যে মূল সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু তার সংলাপে অংশ নেয়। এবং এই সংলাপে কিন্তু বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে প্রতিনিধি দল এসেছিল, তারা কিন্তু এখানে অংশ নেয়। মানবাধিকার বিষয়ক হাই কমিশন, এছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন ধরনের দাতা সংস্থা সহ কিন্তু এই যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু এখানে তাদের প্রতিনিধি দল এখানে উপস্থিত ছিল, এবং তারা এই সংলাপে অংশ নিয়েছে এবং তারা রোহিঙ্গাদের যে সকল সমস্যাগুলো রয়েছে এবং সমস্যা নিরসনের যে সকল পদক্ষেপগুলো নেওয়া যায়, এগুলো নিয়ে কিন্তু তারা গতকাল আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত ছিলেন। গতকালের এই সম্মেলনের প্রথম দিন শেষে আজ কিন্তু প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এই যে ৩ দিনের সম্মেলন, এই সম্মেলনের এক ধরনের উদ্বোধন অনুষ্ঠান শেষে কিন্তু তিনি বক্তব্য প্রদান করবেন। কিছুক্ষণ পরে কিন্তু সেটি আমরা শুনতে পাবো। এছাড়া আগামীকাল কিন্তু সম্মেলনের শেষ দিন। আগামীকালের যে এজেন্ডাটি রয়েছে, সেখানে কিন্তু সম্মেলনে অংশ হিসেবে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি সহ কিন্তু একটি প্রতিনিধি দল, তারা কিন্তু কক্সবাজারের সংলগ্ন যতগুলো শরণার্থী শিবির রয়েছে সেগুলোতে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা একে একে শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে আন্তর্জাতিক সম্মেলন, এই সম্মেলনের সমাপ্তি ঘটবে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি হোটেল বেওয়াচের আশপাশে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো রয়েছে, তারা একে একে এখানে আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার যে উপস্থিতি, এই উপস্থিতিতে কিন্তু অনেকটাই বলা যায় যে আনুষ্ঠানিকতা প্রায় শুরুর পর্যায়ে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা বক্তব্য দিবেন। এছাড়া আমি যদি একটু বলি যে বিগত যে প্রায় ৮ বছর রোহিঙ্গা সংকট, এই সংকটের যে মূল যে সমস্যা ছিল মিয়ানমার, সেই মিয়ানমারের পক্ষ থেকেও কিন্তু এখানে একটি প্রতিনিধি দল এসেছে এবং মিয়ানমারের যে মানবাধিকার হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনের প্রতিনিধি দলও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারা সকালে কিন্তু এখানে এসে উপস্থিত হন। গতকালের যেই সংলাপ ছিল, সেই সংলাপেও কিন্তু তারা অংশ নেন এবং তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ করছেন বলে তারা জানিয়েছেন। এছাড়া ২০১৭ সাল থেকে এই যে রোহিঙ্গা সংকট, এই সংকট মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই যে সংকটটি চলমান রয়েছে, কক্সবাজারের যেই ইকো ডাইভার্সিটি সহ পরিবেশের যে সকল সমস্যাগুলো হচ্ছে, এগুলোর পাশাপাশি যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই অবনতির বিষয়গুলো কিন্তু এখানে প্রাধান্য পায়। এখানে মূলত
এই যে কক্সবাজার সহ সারা দেশের যেই মাদকের যে এক ধরনের প্রবেশ পথ বলা যায়, এই ধরনের সমস্যাগুলো, এখান দিয়ে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে কিন্তু একাধারে এখানে আলোচনা চলছিল এবং সেখান থেকে কিন্তু সমাধান যে সকল পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করছিলেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বর্তমানে বিভিন্ন দেশের কার কি ধরনের অবস্থান, সেই অবস্থান কিন্তু অনেকটা দেখা যায় যে বাংলাদেশে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে, মিয়ানমারের প্রত্যাবাসনের ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থা সহ বিশ্বের যে কয়টি দেশ এখানে উপস্থিত হয়েছেন, প্রতিনিধি দল এসেছেন, তারা কিন্তু একমত পোষণ করেছেন এবং ভবিষ্যতে জাতিসংঘের বেশ কয়েকদিন পর কিন্তু জাতিসংঘের একটি সম্মেলন হওয়ার কথা। সেই সম্মেলনেও এই যে রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে প্রাধান্য পাবে বলে আশা জানাচ্ছেন এখানকার সংশ্লিষ্টরা। এছাড়া তারা বলছেন যে রোহিঙ্গা এই যে সংকট বাংলাদেশের দীর্ঘদিনের চলমান, এই সংকটটি মোকাবেলায় এবং টেকসই সমাধানের লক্ষ্যে এই যে আয়োজিত সম্মেলন, এই সম্মেলনটি মূলত এই যে জাতিসংঘের সম্মেলন, এই সম্মেলনের আগে একটি পূর্ব প্রস্তুতি ধরনের এক হিসেবে দেখছেন তারা। তারা বলছেন যে এই যে সমস্যা, এই সমস্যাটি সমাধানে কি ধরনের পদক্ষেপ টেকসই হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ একটি টেকসই সমাধান করা যাবে, এই সমাধানের লক্ষ্যেই কিন্তু এই যে সম্মেলনটি চলমান রয়েছে। আমি যদি জানিয়ে রাখি, গতকালের এই সম্মেলনে কিন্তু বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল উপস্থিত হয়েছিলেন।